السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই সমস্বরে মোহাব্বতের সহিত দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. درود إبراهيم بولي: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. رب اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, হযরত উলামায়ে কিরাম, শিক্ষিত সমাজ সর্বস্তরের দ্বীনী ভাইয়েরা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রেমিকগণ, আশিকিন, জাকিরিন, সর্বপ্রথম মহান স্রষ্টার নিকট আমরা শুকরিয়া আদায় করছি, তিনি আমাদেরকে ঈমানের মতো মহান দৌলত সম্পদ দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ তাআলা আমাদেরকে সকল নবীর যিনি সরদার, সৈয়দুল মুরসালিন, সকল নবীদের সরদার যিনি, তার উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। সেজন্য আবারও আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাত ও সালামের হাদিয়া প্রেরণ করছি সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং দোয়া করি, হে প্রভু, আপনি আপনার হাবিবের সম্মান, জান্নাতে সর্বোচ্চ সম্মান তাকে দান করুন। সবাই বলি আমিন। আমরা গত জুমায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার বুকে তাশরিফ আনার পূর্বের অবস্থা, আইয়ামে জাহিলিয়াতের সামান্য চিত্র তুলে ধরেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সংক্রান্ত সামান্য কিছু আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করার কথা ছিল। তো আমরা আজকে এই ধারাবাহিকতায় বলা যায় একটি বিষয়ে আলোচনা করব, সেটা হলো রাসূলের ভালোবাসা, মুহাব্বত। যখন রাসূলের ভালোবাসা, মুহাব্বত আমাদের মধ্যে থাকবে, তখন রাসূলের জন্মের আলোচনা, তখন রাসূলের শৈশবের আলোচনা, এগুলো শুনতে আমাদের ভালো লাগবে, এগুলো ইবাদত হবে। আর যদি ভালোবাসা অন্তরে না থাকে, তখন বিরক্তি আসবে। এজন্য আগে রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে স্থান করে দিতে হবে। কারণ আমরা এই কথা বিশ্বাস করি, কোরআন সুন্নাহ আমাদেরকে এই কথাই বলে, রাসূলের ভালোবাসা, মুহাব্বত যার অন্তরে নাই, সে যদি বলে আমি মুমিন, এটা কোশ্চিন কালেও সম্ভব না। কি বলেন? ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা ডাইরেক্ট রিজেক্ট করে দিয়েছেন। আল্লাহ বলেন, তোমরা যারা আমি আল্লাহকে ভালোবাসো বলে দাবি করো, আগে রাসূলের ভালোবাসা তোমাদের অন্তরে আসতে হবে। আর রাসূলের ভালোবাসা আসবে রাসূলের ইত্তেবা, অনুসরণের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দেন, যারা বলে আমরা আল্লাহকে ভালোবাসি, যে আল্লাহকে ভালোবাসতে হলে আগে আমি রাসূলের ইত্তেবা, আমি রাসূলের অনুসরণ করো, তাহলেই তোমাদের মধ্যে আল্লাহর ভালোবাসা চলে আসবে। অটোমেটিক আল্লাহ স্বয়ং তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আর কি হবে রাসূলের ভালোবাসা? আমাদের অতীতের গুনাহসমূহ আল্লাহ মোচন করে দেবেন এবং তিনি আমাদের তওবা ইস্তিগফারকে কবুল করে নেবেন বলি সুবহানাল্লাহ। আমাদের ভাইরা, রবিউল আউয়াল মাস শুরু হয়েছে। শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে রাসূলের সিরাত নিয়ে আলোচনা হচ্ছে। দুটি শব্দ, একটি হলো সূরাত আর একটি হলো সিরাত। সূরাত এটা অনুসরণযোগ্য নয়। সূরাত হলো রাসূলের বাহ্যিক অবয়ব, বডির কাঠামো, এটা আমরা কেউ অর্জন করতে পারবো না, সম্ভব না। আল্লাহ রাসূলকে যেই আকৃতি দিয়ে, যে রং দিয়ে সৃষ্টি করেছেন, সেটা আমরা অর্জন করতে পারবো না। তবে রাসূলের যে সিরাত ছিল, রাসূলের যে চরিত্র ছিল, সেটা আমরা চেষ্টা করে অর্জন করতে পারবো। আর আল্লাহর পক্ষ থেকে আমরা আদিষ্ট এই রাসূলের সিরাত, এটা অনুসরণ করার জন্য।
এটাই বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আর তোমাদের জন্য রাসূলের মধ্যে উত্তম আদর্শ রাখা হয়েছে। এই উত্তম আদর্শই হলো রাসূলের চরিত্র, রাসূলের সিরাত। এটাই আমাদের আলোচনা করতে হবে। মুহতারাম দিনী ভাইরা, আমরা কি রাসূলের সিরাতের আলোচনা করব? স্বয়ং সাহাবায়ে কেরাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলের ইন্তেকালের পরে রাসূলের ইন্তেকালের পরে কিছু কিছু সাহাবীরা যারা রাসূলের যোগ খুব কম পেয়েছেন, অল্প সময় পেয়েছেন, তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেন যে, হে আয়েশা, যে রাসূলের সিরত কেমন, চরিত্র কেমন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেন, কানা খুলুকুহু আল কুরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। যে রাসূলের চরিত্র মানি এই কোরআনুল কারীম পুরাটাই হলো রাসূলের সিরাত, পুরো কোরআনুল কারীম হলো রাসূলের চরিত্র। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের যেই আয়াত, বিধানের আয়াতগুলো আছে, আপনি যদি মনে করেন এই বিধান, এই আয়াতুল আহকাম এগুলো কি রকম, তো রাসূলের জীবদ্দশায় রাসূল যে আমলগুলো করেছেন, যেই বিধান বাস্তবায়ন করেছেন, এটাই হলো কোরআনের সেই আয়াতুল আহকাম। রাসূলের প্রত্যেকটা কাজ, রাসূলের চরিত্র, রাসূলের কর্মদক্ষতা সব কিছু প্রমাণ করে। তা হলো এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। মুহতারাম দ্বীনী ভাইরা, পৃথিবীতে আল্লাহর সৃষ্টির মধ্যে এমন দ্বিতীয় কাউকে পাওয়া যাবে না যার দুনিয়াতে আসার আগ থেকেই তার সিরাতের আলোচনা হয়, তার চরিত্রের আলোচনা হয়, দুনিয়াতে থাকা অবস্থাতেও হয়, দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও যার সিরাত নিয়ে আলোচনা হয়, আলোচিত হয়। এই ধরনের ব্যক্তি, এই ধরনের সৃষ্টি অন্য কোনো নবী রাসূলও নন, শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। রাসূল দুনিয়াতে এসেছেন সেই দিন, কিন্তু রাসূলের এই আলোচনা শুরু হয়েছে কবে? এই পৃথিবী সৃষ্টিরও হাজারো বছর আগ থেকে। এই কোরআনুল কারীম রব্বুল আলামিন, এই কোরআন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আল্লাহ তাআলার কালাম। এখানে আল্লাহ তাআলা আমাদের রাসূলের প্রশংসা করেছেন কিনা, এই কোরআন কবে আল্লাহ কালাম হিসেবে ঠিক করেছেন, এটা এই পৃথিবী না, দুনিয়া নয়, মানুষ সৃষ্টি নয়, তারও অসংখ্য হাজারো লাখো বছর পূর্বে আল্লাহ এই কোরআনুল কারীম লাউহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছেন। তাহলে বোঝা গেল এই কোরআনে রাসূলকে যেই প্রশংসা করা হয়েছে, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, এই কথাটি আল্লাহ তাআলা যখন এই কোরআন আল্লাহ সংরক্ষণ করেছেন তখনই বলা হয়েছিল। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রাসূলের সিরাতের আলোচনা শুধু রবিউল আউয়াল মাসে আমরা করব এখানেই না, বরং আল্লাহ তাআলা রাসূলের এই সিরাতের আলোচনা আমরা জানি না সেরকম সময় থেকেই আল্লাহ করে আসছেন, করছেন এবং করবেন। সূরা ইয়াসিন, এই সূরা ইয়াসিন প্রসঙ্গে হাদিসে আসছে। এই সূরা ইয়াসিন যখন সূরা ইয়াসিনের ফজিলত ফেরেশতাদের সামনে আলোচনা করা হয়, তখন ফেরেশতারা বলেছিল যে ওই উম্মত সবচাইতে বেশি ভাগ্যবান হবে যাদের উপর এই সূরা ইয়াসিন নাযিল হবে। কেন? সূরা ইয়াসিনের অনেক বেশি ফজিলত। আচ্ছা আসুন, যখন আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের সম্পর্কে ফেরেশতাদের সামনে বলেছিলেন, সেই সময়টা কখন ছিল? নিশ্চয়ই বহুদিন আগে ছিল, হাজারো বছর আগে ছিল, কোরআন নাযিল হওয়ার বহু আগের কথা। অথচ এই সূরা ইয়াসিনের শুরুতেই আল্লাহ তাআলা আমাদের রাসূলের সিরাতের আলোচনা করেছেন, রাসূলের চরিত্রের আলোচনা করেছেন, রাসূলের প্রশংসা করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইয়াসিন, মুফাসসিরিনে কেরাম বলেন, যদিও বিচ্ছিন্ন হরফের নির্দিষ্ট কোনো অর্থ নেই, তবে রাসূলের কিছু গুণবাচক নাম আছে, ওই নামের মধ্যে একটা নাম ইয়াসিন। কেমন যেন রাসূলকে আল্লাহ সম্বোধন করে বলেছেন, এবং এটা বোঝাও যায় কিভাবে? ওয়াল কুরআনিল হাকীম, আমি বিজ্ঞানময় কোরআনের শপথ করে বলছি, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি প্রেরিত রাসূলদের মধ্যে অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ।
তাহলে ইন্নাকা নিশ্চয় আপনি প্রেরিত রাসূলদের মধ্যে অন্তর্ভুক্ত। বোঝা গেল আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুণবাচক নাম নিয়ে রাসূলকে সম্বোধন করে তারপরে বলছেন নিশ্চয় আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এখানে মুফাসসিরিনে কেরাম বলেন পুরো কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কত নবীকে সম্বোধন করেছেন নাম ধরে ধরে, কিন্তু আমাদের নবীকে কখনো আল্লাহ তাআলা নাম ধরে সম্বোধন করেন নাই। সুবহানাল্লাহ বলেন, বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহার রাসূল, বা গুণবাচক নাম ধরে ইয়াসিন, এইভাবে গুণবাচক নাম নিয়ে সম্বোধন করেছেন। এগুলো সবই আল্লাহ রাসূলের প্রশংসা, এগুলো সবই আল্লাহ রাসূলের সিরাত। তাহলে বোঝা গেল যে এই কোরআন আমাদের মাঝে আসারও লাখো বছর পূর্বে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের প্রশংসা করেছেন। শুধু যে করেছেন তা না, এমন কোন নবী এমন কোন রাসূলের ব্যাপারে এই বক্তব্য আসেনি আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই বক্তব্য এসেছে স্বয়ং আমাদের রাসূলের খাতিরে, রাসূলের জন্য। কি যে আল্লাহ তাআলা স্বয়ং রাসূলের উপরে সালাত নাযিল করেন, বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই যে আয়াত আমরা পড়ে থাকি, এটার অর্থ হলো নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করেন, বলেন সুবহানাল্লাহ। দুরূদ, এই দুরূদের অনেক অর্থ। এক অর্থ হলো আল্লাহ যদি সালাত উচ্চারণ করেন, আল্লাহর পক্ষ থেকে যদি সালাত আসে, সেটার অর্থ হয় দয়া করা, রহমত নাজিল করা, শান্তি বর্ষণ করা। আল্লাহ তাআলা বলছেন হে হাবিব, আপনার উপরে আমার পক্ষ থেকে সর্বদা, সর্বদা থেকে আসলো আরবি গ্রামার অনুযায়ী এখানে যে ফেলে মুদারে ব্যবহার হয়েছে এটার মধ্যে সর্বদার অর্থ আছে, অর্থাৎ সবসময় নতুন নতুন করে আল্লাহ রাসূলের এইভাবে প্রশংসা করেন। আমরা বলি সুবহানাল্লাহ। তো এই রাসূলের প্রশংসা আর সিরাত নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না। তারপরেও রাসূলের ভালোবাসা নিয়ে আজকে আমরা আলোচনা করব, যাতে করে রাসূলের ভালোবাসা যখন আমার অন্তরে স্থান লাভ করবে তখন আমি নিজেই আগ্রহী হয়ে রাসূলের সিরাত খুঁজে খুঁজে স্টাডি করব, যে রাসূল কেমনভাবে খেতেন, রাসূল কেমনভাবে ঘুমাতেন, রাসূল কেমনভাবে আপনার প্রত্যেকটা কাজ করতেন, রাসূল যখন প্রশাসক ছিলেন তো প্রশাসন কিভাবে পরিচালনা করতেন, রাসূল যখন সেনাবাহিনীর প্রধান ছিলেন তখন সৈনিকদের সাথে রাসূল কেমন আচরণ করতেন, রাসূল যখন বাসায় আসতেন একজন হাজব্যান্ড স্বামী হিসেবে স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন, রাসূল যখন একজন আদর্শ পিতা ছিলেন তো সন্তানদের সাথে রাসূল কেমন আচরণ করতেন, রাসূল যখন সমাজের জনপ্রতিনিধি ছিলেন তখন সমাজের মানুষের সাথে রাসূলের আচরণ কেমন ছিল। মুহতারাম দিনী ভাইরা, এই জিনিসগুলো আমরা তখন শিখব, শেখার আগ্রহ আসবে। এজন্য আসুন আজকে রাসূলের ভালোবাসা এই টপিকেই আমরা সংক্ষিপ্ত সময়ে আলোচনা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের মহব্বত, ভালোবাসা শতভাগ দান করুন, বলি আমিন। রাসূলের ভালোবাসা কেমন হতে হবে? আগে একটি বুখারী মুসলিমের হাদিস দিয়ে শুরু করি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ইমাম বুখারী এবং ইমাম মুসলিম সহ অসংখ্য মুহাদ্দিসিন কেরাম এই হাদিসটি বর্ণনা করেছেন। সহিহ না শুধু সর্বোচ্চ সহিহ হাদিস। রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্য থেকে কেউ ওই সময় পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তার নিকট তার সন্তান সন্ততি, তার পিতামাতা এবং সমস্ত মানুষ এবং সব কিছু থেকে অধিক প্রিয় না হই, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ কামিল ইমানদার হতে পারবে না। বলেন আল্লাহু আকবার। কি বোঝা গেল? রাসূলের ভালোবাসা আমার অন্তরে কেমন থাকতে হবে? আমার সন্তান সন্ততি, পিতামাতা এবং সারা পৃথিবীর সকল মানুষ, আমার যারা নেতা, আমার যারা নেত্রী, তাদের থেকেও বেশি হতে হবে। কি বলেন, ঠিক কি ঠিক না? এই প্রসঙ্গে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা শোনাচ্ছি। একসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুককে বলেন, হে ওমর, তুমি কি আমাকে ভালোবাসো? তিনি বললেন, হ্যাঁ।
অবশ্যই ভালোবাসি। কেমন ভালোবাসি? বলে যে অনেক ভালোবাসি। রাসূল প্রশ্ন করলেন, তুমি কি তোমার প্রাণের চাইতেও কি বেশি ভালোবাসো? তিনি বললেন, না, আমি তো আমার প্রাণের চাইতে বেশি আপনাকে ভালোবাসি না। তখন রাসূল বললেন, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার প্রাণের চাইতেও আমাকে বেশি ভালো না বাসবে, তুমি প্রকৃত মুমিন হতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ নীরব থেকে তারপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আপনাকে আমার প্রাণের চাইতেও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমরা হলে কি বলতাম? রাসূল যখন প্রশ্ন করছেন, ওমর তুমি কি আমাকে তোমার প্রাণের চাইতেও বেশি ভালোবাসো? আমরা অটো বলে দিতাম, জি অবশ্যই। এই ধরনের মনে এক জিনিস, মুখে ভিন্নতা, এটা কপটতা, এটা ঠিক না। হযরত সাহাবায়ে কেরাম এগুলো থেকে মুক্ত ছিলেন। এই প্রসঙ্গে কোরআনুল কারীম কি বলে, আমরা কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করছি, সূরা তাওবা। এই সূরা তাওবার আয়াত নাম্বার হলো 24 নম্বর আয়াত। এই আয়াতে রাসূলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা কেমন হবে তার একটি মানদণ্ড আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আমরা মনোযোগ দিয়ে শুনি, পরবর্তীতে এই আয়াত সূরা তাওবার 24 নম্বর আয়াত আমরা আরও বিস্তারিত তাফসীর দেখে নেওয়ার চেষ্টা করব, কারণ এখানে তো বিস্তারিত বলার সুযোগ নেই। সবাই আওয়াজগুলো পরিষ্কারভাবে বুঝতেছেন? আমার আওয়াজগুলো ক্লিয়ার হচ্ছে? আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, হে নবী আপনি বলে দেন, যদি তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীগণ, ওয়া আশিরাতুকুম, তোমাদের আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, এবং তোমাদের সম্পদ, যেই সম্পদ অনেক কষ্ট করে তোমরা উপার্জন করো, ওয়া তিজারাতুন, এবং তোমাদের ওই ব্যবসা, তাখশাউনা কাসাদাহা, যেই ব্যবসার লোকসানের ভয় করো তোমরা, ওয়া মাসাকিনু তারদাউনাহা, এবং তোমাদের ওই সমস্ত বিলাসবহুল আবাসস্থল, বাড়ি ঘর, যেগুলোকে অত্যন্ত ভালোবাসো তোমরা, এসব কিছু যদি তোমাদের কাছে আহাব্বা ইলাইকুম, তোমাদের নিকট অধিক পছন্দনীয় হয়, অনেক ভালোবাসার হয়ে থাকে, মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের চাইতে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও যদি এই উল্লেখিত বস্তুগুলো তোমাদের কাছে অধিক প্রিয় হয়ে থাকে, তাহলে জেনে রাখো, ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহর নির্দেশ আসার আগ পর্যন্ত অপেক্ষা করো, তথা আল্লাহর শাস্তি আসবে, এই শাস্তি এসে তোমাদেরকে ধ্বংস করে দেবে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাআলা কখনো ফাসিক সম্প্রদায়কে হেদায়েত নসিব করেন না, হেদায়েত দান করেন না। এই হলো অনুবাদ। আসুন আয়াতের প্রসঙ্গটি আমরা একটু জেনে নিই। আয়াতের প্রসঙ্গটি হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন, তখন ঘোষণা দিয়ে দেন, যারা মুমিন তাদেরও হিজরত করতে হবে, মক্কা থেকে মদিনায় আসতে হবে। তো যারা যারা আসছেন, আর যারা থেকে গেছে, এক একজন এক এক কারণে থেকে গেছেন। কেউ পিতামাতার দোহাই দিয়ে থেকে গেছেন, যে আমার পিতামাতা এখানে অসহায় অবস্থায় আছেন। কেউ সন্তানদের দোহাই দিয়ে থেকে গেছেন, যে আমার সন্তানরা তো ইসলাম কবুল করেনি, তো আমি তো তাদেরকে ফেলে যেতে পারি না। কেউ বলছেন যে আমার ভাই বারাদর, ভাই বোন ওনারা আছেন, আত্মীয় স্বজন আছেন। এইভাবে এক একজন বলেন যে আমার তো অনেক সম্পদ আছে, আমি যদি আজকে চলে যাই এই সম্পদগুলো তো হাতছাড়া হয়ে যাবে। কেউ কেউ বলেন আমার তো অনেক বড় বিজনেস, অনেক বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, এটা তো লোকসান হয়ে যাবে, আমি তো এটাকে ভয় করি। কেউ কেউ বলেন আমাদের বিশাল বিশাল বাড়ি নির্মাণ, আমাদের অনেক বিলাসবহুল বাড়ি আছে, থাকার জায়গা আছে, এগুলো ছেড়ে আমরা কিভাবে যাই। ঠিক এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে দর্থ কণ্ঠে ঘোষণা দিয়ে বলেন, এই জিনিসগুলো যেগুলোর মহাব্বতে তোমাদেরকে আসতে দেয় না, এগুলোর চাইতে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং আল্লাহর পথে কাজ করার, জিহাদ করার ভালোবাসা যদি অধিক না হয়, তাহলে অপেক্ষায় থাকো, আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে, আযাব আসবে, যে শাস্তি আর আযাব এসে তোমাদেরকে ধ্বংস করে দিবে বলে নাউযুবিল্লাহ।
তাহলে পরিষ্কার হয়ে গেল এই আয়াত এবং পূর্বে উল্লেখিত হাদিসের মাধ্যমে যে আমাদের আল্লাহ এবং আল্লাহ রাসূলের মুহাব্বত ভালোবাসা অনেক বেশি হতে হবে। কেমন বেশি হতে হবে? এবার আমরা হাদিসের ব্যাখ্যা করি কেমন বেশি হতে হবে। মুহাব্বত এটা কয়েক ভাগে বিভক্ত। একটার নাম হলো মুহাব্বতে তবেঈ, অর্থাৎ স্বভাবগত ভালোবাসা। স্বভাবগত ভালোবাসা কাকে বলে? যেমন সন্তান মা বাবাকে ভালোবাসে, যেমন মা বাবা সন্তানকে ভালোবাসে, এটা স্বভাবগত ভালোবাসা। অন্য কেউ আপনাকে একটা মন্দ বলছে, আপনি মনে কষ্ট পেয়েছেন, তার সাথে কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছেন, অথচ আপনার সন্তান আপনার সাথে রাগ করে কথা বলেছে। 2 মিনিট পরে কাআল্লাম ইয়াকুন শাইআন মাযকুরা, 2 মিনিট পরে কেমন যেন কোনো সমস্যাই হয় নাই। আপনি নিজে ডাকছেন ছেলের নাম নিয়ে, বাবা এদিকে আসো, আর ছেলে আপনাকে ডাকছে, কারণ এটা হলো মুহাব্বত। আজ মুহাব্বত তালখাসিরি মি সওয়াদ, কবি বলেন ভালোবাসা এটা এমন একটা জিনিস, ভালোবাসার কারণে আপনার তলখ অর্থাৎ তিতা জিনিসও মিষ্টিতে পরিণত হয়ে যেতে পারে। আজ মুহাব্বত মুর্দা জিন্দা মি সওয়াদ, কবি বলেছেন। কবিরা তো সামান্য একটু বেশি বলেন, তো তার অনুবাদ হলো যে মুহাব্বতের কারণে অনেক সময় মৃত জিনিস জীবিত হয়ে যায়, সেটা আমি বলছি না। তবে মুহাব্বত এমন একটা জিনিস, আরবিতে বলা হয় হুব্বুশ শাইই ইউমি ওয়া ইউসিম, যে ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়, ভালোবাসা মানুষকে বধির করে দেয়। আপনি একজনের দোষ দেখছেন, কিন্তু যে তার অনুসারী, যে তার অনুগামী, যে তার দলভুক্ত, সে তার ওই দোষটা দেখছে না, কারণ সে তাকে ভালোবাসে। ভালোবাসার কারণে তার চোখে পর্দা পড়ে গেছে। আপনি একজনের অন্যায় সম্পর্কে শুনছেন, তো কিন্তু আরেকজন শোনে না, এত মিছিল মিটিং হচ্ছে, সে শোনে না কেন? কারণ হুব্বুশ শাইই ইউমি ওয়া ইউসিম, যে মানুষকে বধির করে দেয়, এজন্য সে কিছু বলে না, মানুষ কোনো জিনিস দেখে না, এটা পর্দা পড়ে যায় ভালোবাসার কারণে। ভালোবাসা এমন একটি জিনিস। সুতরাং মুহাব্বতে তবেঈ স্বভাবগত ভালোবাসা হলো যে এটা এমনিতেই শেষ হয়ে যায়। সন্তান এসে বাবার কাছে সরি বলতে হয় না, বাবাও সন্তানের কাছে বাবা ক্ষমা ভুল হয়ে গেছে বলতে হয় না, অটোমেটিক এটা নিশ্চিন্ন হয়ে যায়। মুহতারাম দিনী ভাইয়ারা, এই হলো স্বভাবগত ভালোবাসা। আরেকটি হলো ঈমানি ভালোবাসা। ঈমানের কারণে ভালোবাসবো। কিরকম? যেমন আল্লাহকে ভালোবাসবো, ঈমানের কারণে রাসূলকে ভালোবাসবো, ঈমানের কারণে ইসলামের কার্যক্রমকে ভালোবাসবো, ঈমানের কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আমি তোমাদের নিকট যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পিতামাতা, তোমার এমনকি সারা দুনিয়ার সকল মানুষের কাছ থেকেও বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এটা কি মিন করে? এখান থেকে কোন মুহাব্বত উদ্দেশ্য? মুহাব্বতে তাবেঈ নাকি মুহাব্বতে ঈমানি, কোনটা বোঝা যায়? উলামায়ে কেরাম বলেন এটা মুহাব্বতে ঈমানি 1 নাম্বার বোঝা যায়, তবে বাস্তবতা দেখলে বোঝা যায় যে এটা মুহাব্বতে তাবেঈ তথা স্বভাবগত মুহাব্বত। অর্থাৎ রাসূলের ভালোবাসা আল্লাহর ভালোবাসা হইতে হবে আমার সন্তানের চাইতেও বেশি। এই প্রসঙ্গে আমরা কিছু সাহাবীদের আমল এবং হাদিস শুনতে পারি। আপনারা জানেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন ছিলেন? তিনি বলতেন, আমার কাছে অত্যন্ত প্রিয় হলো রাসূলের চেহারা দেখা, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো আমি রাসূলের জন্য আমার সম্পদকে ব্যয় করতে পারা। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে কি পরিমাণ ভালোবাসতেন? রাসূল বলতেন, মা নাফআনি মালুন কাত্তু মা নাফআনি মালু আবি বকর, যে আবু বকরের সম্পদ আমাকে যেই পরিমাণ উপকার করেছে আর কারো সম্পদ ওই পরিমাণ উপকার করেনি। এর দ্বারা আমরা বুঝি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে কেমন ভালোবাসতেন। একজন আনসারী মহিলা 3য় হিজরিতে উহুদের যুদ্ধ চলাকালীন সময়ে একটা প্রপাগান্ডা ছড়িয়ে পড়েছে যে কাদ মাতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুহাম্মদ নিহত হয়ে গেছেন, মুহাম্মদকে মেরে ফেলা হয়েছে, শহীদ করা হয়েছে, নাউযুবিল্লাহ, এই ধরনের একটা কথা